হ্যালো আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা? আশা করি তোমরা ভালো আছো। তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো ভিডিওটা কোন টপিক নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো এটা ওয়াজ ইমেজ দিয়ে একটা গেম প্লে দেখতেছো ভাই। উপরে আকাশটা ওয়েদারটা কত সুন্দর। এখন রাত বাজে যে তোমার 3:18। এই সময় আমি এত কষ্ট করে ভিডিও বানাইতেছি। তোমরা প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। দেখছো এখানে AWM M41 এগুলো বানাইতে সময় লাগে। এটা যেমন করতেছো যে ফ্রি ফায়ারের মতন চাপ দিলাম আর পেয়ে গেলাম এরকম না। এটা রিপেয়ারিং করতে হয়, কাঠ স্টিল এগুলো দিয়ে বানাইতে হয়। এই যে এখন আমি লাভ দিয়ে যাবো হচ্ছে যে তোমার এই যে ইগল, ওই যে ফ্রি ফায়ারেতে ফালকো আছে না, ডাইরেক্ট ফালকোর পাও ধরে আমি যাইতেছি। এক কথা হচ্ছে যে ওই যে কি জানি বলে, ওই যে আগে যে ওল্ড সমাজে একটা ইয়া ছিল, ফ্লাইং বাটারফ্লাইং ওইটা। আর এখন হচ্ছে যে আমি যাবো যে ফাইটিং করতে। তোমরা দেখো উপরে ওয়েদারটা যে এত সুন্দর, দেখলে তোমাদের মন যাবে সুন্দর হইয়া। এখানে মন টন খারাপ রাখলে তোমরা এই গেম ডাউনলোড দিয়ে খেলতে পারো, ঠিক আছে? তাহলে মন অনেক সুন্দর হয়ে যাবে। এখন দেখি এদিকে আমার মেডিকিট পাওয়া যায় কিনা। একটা রিপেয়ারিং করলাম, এখন দেখি মেডিকিট কয়টা আছে। এই তো হয়ে যাবো। এখন হচ্ছে যে আমি এদিকে জাম্প করে এখন জয়েন করব। যাক, জয়েন হয়ে গেছি। এটা হচ্ছে একটু লোডিং নিতেছে। এটা হচ্ছে ব্যানার, এটা লোডিং না, গেমে ঢোকার সময় লোডিং নেবে, গেম থেকে তুমি টেলিপোর্ট এদিক ওদিক হলেও লোডিং নেবে। এই যে এটা হচ্ছে মেডিকেল চেঞ্জ। এখান থেকে আমার বসের কাছে যাই দিব। আমি ধরো টর্চ লাইটটা ধরাই নিলাম। এটা হচ্ছে লিফট। এখন হচ্ছে সিঁড়ি, আমি সিঁড়ি দিয়ে উপরে যাবো। ইমার্জেন্সি কলিং উপরে আর কি অ্যারো চিহ্ন দিয়ে দেখাইতেছে এই যে উপরে আর কি। এই যে আইসিইউ ভাই, পুরো হসপিটালের ভিতরে আমি ফাইটিং করবো। আর মাকড়সাটা হসপিটালের ভিতরে ভাই, এই মনে হয় তো এই দরজা দিয়ে। এই যে ভাই, এরে ভাই এ কি ভূতের মতন দেখা যায়। আয় হায়, শোনো তোমরা একটু শোনো। ও সম্ভবত কোনো একটা গান বলতেছে, তোমরা একটু শোনো, দেয়াল দিয়ে একটু শোনো। ওরে ভাই এগুলা কি বলতেছে রে ভাই, মনে হইতেছে তোমরা। হ্যাঁ ভাই দেখো কি করতেছে ভাই রে ভাই, ভয়ও তো লাগতেছে। কি না কি কইরা বসে রে ভাই, ভয় লাগতেছে। মনে হইতেছে তোর পিছে তো কোনো মেয়ে আছে, কোনো তো রাক্ষসী তোমার চোখে নজর পড়লো না ভাই। পর্দার পিছনে তো কোনো একটা মেয়ে আছে সম্ভবত। ভাই আমার কেমন জানি বুকটা ভিতর থেকে ভয় লাগছে। ও ভাই এটা কি ভাই, বড় বড় মাকড়সা রে ভাই। শালার বুক তো বহুত খারাপ ছিল। ওরে ভাই এত বড় খারাপ জিনিস রে ভাই। ভাই দেখতে ভাই কি ভয়ানক রে ভাই রে ভাই। আমি তো পুরাই অবাক ছিলাম রে ভাই। দেখি ওরে ভাই, ওরে ভাই ও তো পুরো বিল্ডিংটা ভাঙে উড়ে ফেললো রে ভাই। পুরো ছাদটা উড়ে ফেলছে রে ভাই। এই দেখো এখন আমার মাকড়সার সামনে এনে দিয়েছে 30 লেভেল স্পাইডারম্যান, মানে স্পাইডারম্যান না স্পাইডার ভাই। কি খবর? এই যে গান দিয়ে ও এখন ওর পিছন থেকে ভাই এটি কি মারতেছে রে ভাই দেখো কি অবস্থা একটা। আমি আমার ক্যারেক্টার মানে পেট ইউজ করে আকাশে উড়ে গেছে। ওখানে আমার মারার কোনো চান্সই পাবে না, ও তোমার মারতেই পারবে না। এখন এমপোরিয়ামদের ড্যামেজ যে পরিমাণ দিতেছে আমি সেইভাবে, ও ভাই পড়ে গেলাম তখন। দেখি এমপোরিয়ামদের যে লেভেলের ড্যামেজ দেয় ভাই, দেখো কয় মিনিটে কমা। ও ওরে ভাই আমার হেলথ কেটে গেছে। মারিস না আরে ভাই মারিস না ভাই। এটাও প্রচুর খারাপ আছে রে ভাই, এ তো প্রচুর খারাপ বেটা। আমি হিল করে নি ভাই, 6টা হিলিং আছে ভাই। কি পারবো কি ম্যাচটা ভিক্টোরি নিতে? এইভাবে কি মারতেছে ডিমের মতন। এটা আটকে গেলে ঝামেলা, মাখন সবই আটকে পড়ে আবার। এত ছালা বহুত বাটপার রে ভাই। এর কোনোভাবেই মারার ট্রাই করতে পারে ভাই, ওরা কোনোভাবে ওর হাতে ভাই কি করলো ভাই পিছন থেকে ভাই। ওর পিছনে একটা মানে মানে কি বলবো, মানে মাকড়সার যে জালটা বের করে না, ওর পিছন থেকে কিছু একটা জিনিস আছে ফাঁকা টাইপের, ওখান দিয়ে পুরা ফুমেরা পুরা এলাকাটা স্মোক দিয়ে বইরে ফেলাইছে ভাই। এখন দৌড়াইতেছে এদিক ওদিক দৌড়াইতেছে ভাই, যাতে আমি ভাই ওর গাছ তো ড্যামেজ লাগতেছে না। কারণ কি দেখে তোর আশেপাশে একটা ডিম থাকে, ডিমগুলো ফাটাইলে তারপর ওরা আবার মারতে পারবে। ও আর কি একা পারবে না, তুই লেগে আশেপাশে একটা চেলা পেলা দিয়ে দেয়। ওর চেলা পেলা মারার পর তারপর হচ্ছে যে ওরে মারতে পারবো। দেখছো ভাই ওকে মারলাম, ওর কোনো কাজ হলো না। এখন দেখতেছি ওই যে লাল লাল ভাই, কই লাল ডিমগুলো কোথায়? ওই যে ওর গায়ে ফুটতেছে কিন্তু ওর কোনো কাম হইতেছে না ভাই। ভয় লাগতেছে কোন সময় যে গায়ের উপরে টুস করে বয়ে পড়ে। এই যে হয়ে গেছে
ভাই কখন জানি গায়ের উপরে ঠাস করে বই পড়ে এই ভয়টাই লাগতেছে রে ভাই। এই যে কিছু চেলাপালা এই যে ভাই এসে ডিম থেকে আর ডিমটাকে এটা আমার সুস্থ হইব, নাহলে ডিম থেকে বলতে এরে ভাই দেখো রে ভাই কি মারতাছে এগুলা। ওই ডিমটা পাইছি এ ভাই ওরে ভাই রে ভাই। ভাই আমার বুক তো গলি যা লগে নাই ভাই। আমি আমার পেটটা ইউজ করছি, এই যে পেট ইউজ করে আকাশে উড়ে গেলাম ভাই। এটা যে খারাপ একটা জিনিস রে ভাই। এই যে এখন ও পার পারাইতেছে, ও ধুম করে কখন জানি আমার গাড়ি উপরে আইসা পড়ে। এই যে ডান্সের আমার দুইটা ভাই। এই যে ভাই এখন আমি নিচে থাকলে ভাই আমার পুরো অবস্থা দম বাইরে পারোটা বেশি এই রে ভাই ধর নিচে পড়ে গেলাম। এখন হচ্ছে হিলিংটা মারে ওরে ভাই রে ভাই উমা রে আল্লাহ 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 আল্লাহ। এই ভাই এই হিলিং করো হিলিং আল্লাহ। আরে আমার নগি করে যে শালা শেষমেশ পর্যন্ত শালা কত বড় খারাপ। এই যে পিছনে দেখছো ওর এটা কি জুয়েলার হচ্ছে টুনটুনির মতন। আমি তো বলতেছিলাম এটা থেকে এত কিন্তু বেড়ে গেছিল রে ভাই। ওরে ভাই দেখো অবস্থা দেখি কত বড় খারাপ রে ভাই। এখানে মারতে আছে আবার একই জিনিস করছে। এই যে ডিম দুইটা এই ডিমটা ফাড়াবে মানে ডিম থেকে আনলিমিটেড খালি ওর বাচ্চা বেরোবো। এই যে এখন হচ্ছে ওর আলাদা একটা আশেপাশে একটা ডিম আছে। এই যে এখন ওইটা হচ্ছে যে ও আমার মারবে না, অ্যাটাক করবে না, ও উপরে উঠে গেছে। এই যে ওর টুনটুন দিয়ে আবার ফুস করতেছে। এই যে টুনটুন দিয়ে ফুস করলো, এখন উপরে উঠছে। ওদের বাচ্চাদের তখন মারবো, ও চুপড়ে থেকে আমার টুস করে বানিয়ে মারবো। এই যে এক স্নেক স্পাইডার এক। এখন হচ্ছে এটা আমার ক্লিয়ার করতে হবে। এই যে ক্লিয়ার করলাম, একটা দুইটা আছে ভাই। এই শালাটা যে এত বড় খারাপ ভাই। কয়টা আছে? একটা দুইটা তিনটার মতন আছে, শেষ। এখন হচ্ছে ওকে মারো। এই রে ভাই দেখছো উপরে থেকে থুপ করে একটা টুনটুন দিয়ে উড়ে মারতাস। এই বেটা পারলে তুই নিচে নাম বেটা, আমি একা ছোট বাচ্চা আর তুই জানো তাও পারতাস না, ভয় উপরে উইটা রিসুস কি লিগা। এই যে ভাই দুম করে বইরে গেছে, প্রাণ নেশা খেয়ে বইরে গেছে ভাই। ওরকম পড়তেছে, আমি আগে চান্সে মানে সুযোগে সদ্ব্যবহার করে লাই। এই যে হইয়া রয়েছে, ও এখন বেউস হয়ে গেছে, ওর বাচ্চাগুলো ফাটাই লাইছি না। আর মনে আশঙ্কা এই যে বাচ্চাটা আই করছে তো যা মাইরা বসকে দিছি বেটা। ভাই 30 লেভেলের জায়েন্ট গুলা খাইতে যে এত কষ্ট করে, অনেক পরিমাণ সময় লাগে। দাঁড়াও আমি আমার ক্যারেক্টারটা ইউজ করা উচিত হবে। দাঁড়াও আমি ক্যারেক্টার ইউজ করে। এই রে ভাই এই তো মরার নাম বললো না কি রে ভাই। এই যে আমার পেট ইউজ করে লেগেছে, এখন আমার গায়ে মারতে পারবো না কিছু। ওরে মনে হয় আমি আকাশ থেকে মেরে পড়বো, ওর মনে হয় না নিচে নামা লাগবে। কি রে ভাই ও তো আগে থেকে দুর্বল হয়ে গেছে, আগে তো অনেক লাফালাফি করতেছিল, এখন তো কিচ্ছু পারতেছে না। এই যে আবার টুনটুনি যে ফুস করে ফেলেছে। আরে টুনটুনি তারাই শেষ, তোর টুনটুনি শেষ ভাই। ভিক্টোরি ভাই, ম্যাচ উইন। ম্যাচ কি একটা আর কি, এটা কি শেষ ভাই। কত বড় দানবটার মাইরা ফেলাই দিছি রে ভাই। এখন হচ্ছে যে আমার এই যে এটা দিলে হচ্ছে আমার কিছু ডায়মন্ড মানে ফ্রি ফায়ারের ডায়মন্ড। এটার হচ্ছে যে এনার্জি লিখ দেবে। এটার হচ্ছে এটা রেখে তুমি ওই যে পেড হিসেবে ইউজ করতে পারবে। এটা আলাদা কিছু, এটা কোনো কাজে আসে না। এটা হচ্ছে যে এমনি, এটা হচ্ছে যে তোমার ওই যে পেট ক্যান্ডেলে আর কি ডিসপ্লে করে রাখতে পারো তোমার হাউসের ডিসপ্লে। ওই একটা হচ্ছে না বাচ্চাদের মতন খেলনা টাইপের ওইরকম মনে হইতেছে ভাই। 3 জানি 3টার জন্য নেই। এখন হচ্ছে দেখিবেন ড্রাগন নেক্সট করি কনফার্ম। এখন হচ্ছে দেখো ভাই আমি 12 মিনিট 10 সেকেন্ড এখানে সার্ভাইভাল করছি মাস। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে? আশা করি অনেক ভালোই লাগছে। হ্যাঁ, তোমরা যদি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, ঠিক আছে? তোমরা তাহলে এই দৈনিক ভিডিও পাবে, ঠিক আছে, নোটিফিকেশন পাবে। আর এই গেমটা এত পরিমাণ যে মানে হাই গ্রাফিক্স, তোমরা দেখলেই বুঝতে পারতাছো। মানে এত সুন্দর একটা ওয়েদার, মানে যা বলার বাইরে। এখানে আবার গোসল করার অপশন আছে। দেখতে হবে আমি গোসলই করতে পারতাছি, এই যে এখন আমি গোসল করে উঠে যাবো। তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে দাঁড়াও আমি এবার কাপড়টা অটোমেটিক পেরে গেছে। এটা হচ্ছে আমার বাড়ি। তোমরা তো মনে করতেছো বাড়িটা পারচেস করছি বা কোনো জায়গায় বাড়িটা আছে না, এই বাড়িটা হচ্ছে নিজে থেকে বানাইতে হবে। দেখছো এই যে বাড়িটা হচ্ছে আমি নিজে থেকে বানাইছি। এইগুলো বানানোর জন্য কাঠ বিভিন্ন ধরনের অনেক কিছু লাগে। এক কথায় সার্ভাইভাল গেম এটা। এটা আমি দেখাই তোমার, আমার বাড়িটাকে ঘুরে দেখাই। এই দেখো পিছনের এন্ট্রিটা, এটা হচ্ছে পিছনের সাইডের যে ইয়াটা। দাঁড়াও একটু দাঁড়াও। এই যে এটা হচ্ছে আমার পিছনের সাইডে যে হচ্ছে যে তোমার লুকটা, এটা হচ্ছে পিছনে মানে এই বাড়িটা হচ্ছে যে ডুপ্লিকেট লাক্সারি বাড়ি এটা ডিজাইন করছে। আশেপাশে দু একটা বাড়ি দেখতে পারবো, ওই যে দেখো আশেপাশে ডান একটা বাড়ি আছে, এটা হচ্ছে একবারে নর্মাল। এটা একটা লাক্সারি ডুপ্লিকেশন মতন বাড়িটা বানাইছে, মানে
বুঝতে পারো। তোমরা যদি কেউ ঘর বাড়ি বানাতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? তাহলে আমি এরকম ডুপ্লিকেট বা লাক্সারি বাড়ি বানাবো। এই যে এখানে পেট দেখতে পারতো, তো এখানে যে ওই যে ম্যাচটা উইন করছিলাম, একটা ঝোঁঝরি বেছিলাম, এখানে লাগাই দিতে পারবা। আর এখান থেকে ভাই বাইরের যে ওয়েদারটা, রাত, বিশেষ করে রাত্রের দিক দিয়ে, সন্ধ্যার দিক দিয়ে ওয়েদারটা দেখলে এত সুন্দর লাগে যা বলার বাইরে। যাই হোক, তোমাদের উপরে আমি একটা জিনিস দেখে আমার ছাদে যাব। এটা হচ্ছে ছাদে, ছাদে যাওয়া, ধরো ছাদে, এর হচ্ছে যে ছাদে যাওয়ার রাস্তাটা, এইটা হচ্ছে ছাদের লোক বা তোমার এক কথায় এখান থেকে অস্থির একটা ভিউ নেওয়া যাবে। দেখো সামনে একটা সমুদ্র টাইপের, এটা তো বলতে গেলে একটা সমুদ্র, মানে সমুদ্র বলতে কি বিচের পাশে আছে, এটা পুরাটা সমুদ্র। তো আশা করি ভিডিওটা আজকে তোমাদের সবাই ভালো লাগছে। ভিডিওটা আজকে এই মধ্যে থাকলো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ গাইস।